এদিকে আমি আর মাম, এদিকে দাদা। এই তো অন্ধকারে মুখ দেখা যাচ্ছে না কারণ। আর হচ্ছে আমি টুপিটা মাথায় দিয়ে নিয়েছি, একটু ঠান্ডা পৌঁছে গেছি শিয়ালদা, একটু ফ্রেশ হয়ে নিলাম সবাই। এখন পিছনে জমি আর নো জমি বৃষ্টিতে ভিজে গেছি। আর দুটো ফাঁকা নেই, কোনো ফাঁকা নেই, দেখো ভালো করে। হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লাগবে। তো চলো আজকের ব্লগটা স্টার্ট করা যাক। এদিকে আমার ব্যাগস রেডি, আমিও রেডি, ওদিকে টোটোও রেডি, দাদা আর মামও রেডি। এখন বাজে 4:18। ফাইনালি আমরা বেরোচ্ছি। আর হচ্ছে এডিট ফেডিট তো কিছুই করিনি, তো প্ল্যান আছে ট্রেনে উঠে এডিটটা কমপ্লিট করে রাখার, সো দ্যাট ওখানে গিয়ে আর কোনো ঝামেলা, মানে এক্সট্রা ঝামেলা না থাকে মাথার মধ্যে। তো এখন ওরা আসলে, মানে দাদা আর মাম এখানে আসলে তারপরে বেরোবো। তো আগে বেরোই, তারপরে আবার দেখা হচ্ছে। এই যে আমরা বেরিয়ে গেছি, এদিকে আমি আর মাম, এদিকে দাদা। কই তুমি? এই তো অন্ধকারে মুখ দেখা যাচ্ছে না কারণ। আর হচ্ছে আমি টুপিটা মাথায় দিয়ে নিয়েছি, একটু ঠান্ডা ঠান্ডা লাগছে বেশ, তো ঠান্ডাটা লাগাতে চাই না, সেজন্য টুপিটাও মাথায় দিয়ে নিলাম। তোমরা কতটা বুঝতে পারছো আমি বুঝতে পারছি না, কারণ ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে একটু কনফিউজ আছি সেটা নিয়ে। পুরো ফগে একদম সাদা হয়ে আছে চারিদিকে, মানে এই গরমের মধ্যে এই লেভেলের ফগ, সেটা সিরিয়াসলি মানে দেখেই অবাক হয়ে যাচ্ছি। 7টায় পৌঁছে গেছি শিয়ালদা, একটু ফ্রেশ হয়ে নিলাম সবাই। এখন যাচ্ছি সাউথে। দাদা চা খাচ্ছে আর আমাদের কি স্যান্ডউইচ, ইন্টারনেট আর এই যে কাজু কাতলি। ট্রেনও আমাদের দিয়ে দিয়েছে, তো ভাবছি একেবারে প্যাক করিয়ে নিয়েছি, ওই জন্য ওখানে গিয়ে তারপরে খাওয়া দাওয়া পরে হবে। 8:12 ফাইনালি নেমে গেছি 1.5 বছর পর। সেই চেনা জায়গা, ভীষণ চেনা। মালা নিয়ে নিলাম এখান থেকে। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু দ্য ভারুল প্যারাডাইস। তো সকালবেলা উঠে কমপ্লিট কাজ যা যা করার, স্নানটা আর করিনি, বাড়ি এসে করব। আর এখন যাচ্ছি পড়াতে। আর বাবি যাচ্ছে সুভাষগ্রাম, শিয়ালদা পৌঁছে গেছে, ওখান থেকে ট্রেন ধরবে। তো চলো পড়িয়ে আসি, তারপরে অফিস যাব। তো চলো টাটা। সকালের জল খাওয়া এখানে কত দূর, একটু দেখা কি আছে ভান্ডারে। ভান্ডারে কি থাকবে? কি চানাচুরে, আবার চানাচুর, সর্বনাশ। না লোভ দেইনি, খা। মুড়ি তরকারি এই খেলাম। আর এখন কাজে বসেছে দিদিরা, বাকি ওই বাসন টাসনগুলো ধুয়ে এসে এই জাস্ট বসলাম। আর ওদিকে শাশুড়ি বৌমারা পটল কাটতে বসেছে, চয়টা দেখিয়ে নি। এই যে বড় গিন্নি, এই 2 গিন্নির সঙ্গে করে নে পটল কাটতে। তোমার কার গলা কাটবে বলতে, কার গলা কাটবে? এই তোমার মাদের তো হাত টাত কালো হয়ে যাবে নি, কি করছো তুমি? ঠোঙা বানানো হচ্ছে। আর এখানে ধোয়া বাড়ি আয়া সেগুলো করবে। আর এখন ঘরে নিয়েই করবে, এখন বাইরে না তো বলতে না, ঠিক আছে মা যেরম বলে সেরকম
ও হয়ে গেছে, ঠিক আছে দেখো তুমি ট্যাক্সি করো, ও হয়ে গেছে না, বৃষ্টি পড়ছে তো বেরোতে পারছে না, ট্যাক্সিও পাচ্ছে না, বৃষ্টি পড়ছে। রেনকোট তো নিয়ে আসেনি, ভেবেছিলাম তো নিয়ে আসবো কিন্তু নিয়ে আসা হয়নি। শেষ অবধি শীর্ষেন্দুর কাছ থেকে রেনকোট ধার করে নিয়ে বৃষ্টিতে ভিজেতেই বাড়ি যাচ্ছি, মানে ভিজে না, রেনকোট ধার করে নিয়ে বাড়ি যাচ্ছি। তো চলো বাড়ি যাই, শীর্ষেন্দুর এই কাছ থেকে নিলাম, নিয়ে তারপরে এখন যাচ্ছি। 5:40 ফাইনালি আবার একটু ব্লগ করছি। এতক্ষণ ধরে ওই কাজকর্মই মোটামুটি সব গোছগাছ হচ্ছিল, সরি, একটু পরে আবার স্টার্ট হবে। আপাতত এখন একটু ওই এটা ওটা চলছে টুকিটাকি, খুব হেক্টিক কিছু কাজ নেই। আর যখন পারবো ব্লগ তো আমি করব। আর বাবান তো আজকে যাবে বিয়ে বাড়ি, তো ও মানে যতটা পারবে করবে, কারণ ওয়েদার ভীষণই খারাপ। তো কখন যাবে কখন বাড়ি আসবে কি করবে কিছুই জানি না। একবারই কথা হয়েছে ওর সাথে, আমার ফোন করেছিল দুপুরের পরে, তো আমি তারপরে একটুখানি ব্যস্ত হয়ে গেছিলাম, ওই জন্য আমি আর কথাও বলতে পারিনি। যখন যা হবে তখন তোমরা সেটা দেখতেই পাবে। এনিওয়ে এখন দেখি আর কি টুকটাক বাকি আছে সেগুলো করবো। অফিস থেকে বাড়ি এসে ফ্রেশ ট্রেশ হয়ে জামা প্যান্টটা স্টিচ করে তারপর হচ্ছে বেরিয়েছি এখন। তো যাবো ম্যাডামের বিয়েতে, ম্যাডামের বিয়েতে। তো আগে যাবো ব্লগে, ব্লগ থেকে নিচে চলে একসঙ্গে যাবো। চলো তারপর এই হচ্ছে বিয়েতে আসা ম্যাডামের, পিছনে সুমিত আর মৌসুমি। বৃষ্টিতে ভিজে ভিজে, আর ওই পিছনে ওই হচ্ছে ইনসান ভাই ভিজে ভিজে যাচ্ছে। এটা হচ্ছে গেট ঢোকার। তার জন্য আমি আছি তো অ্যাসিস্ট্যান্ট। আরে আমরা বন্ধ করেছে আমরা 45 মিনিট ধরে বাড়িতে খুব ইয়ে করছিলাম, বললাম যে আজকে একটা পিকনিক মা আসেনি, মার শরীরটা ভালো না। I know you told your friend you're not okay, and tell me what
you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away. As you fade away. Yeah, I'm about to fade away. Cause every time I wake up I feel like it's Monday. Something's going wrong with all the chemicals up in my brain. All of a sudden I don't look at anything the same way. Got a buildup of my thoughts sitting in an ashtray. I'm sorry that I'm so inconvenient, okay. Just let me be me and I'll stay out of your way. I can see the way you look at me, I'm such a disgrace. I never really asked to be brought into this place. You wanna love me? Well then baby have a taste. All the highs and the lows, no you'll never be the same. I don't really wanna hurt you but I can't control the pain. If you're sticking by my side maybe we could be okay. Okay, maybe you could be the change I need today. I promise that I've never felt this way. I really hope that you will choose to stay through all the pain. I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile until I look away. But I know you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away. As you fade You told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. I guess you're trying to stay strong and fake. ডিনার কমপ্লিট আর এখন বেরোচ্ছি ম্যাডামের বাড়ি থেকে। তো যাবো অফিসের গাড়িতে, যাবো কাটিহাট পর্যন্ত। আর ওয়েদার কন্ডিশন বড্ড বাজে, বৃষ্টি হচ্ছে, হাওয়া হচ্ছে। দেখা যাক এখন কাটিহাট পর্যন্ত গিয়ে কি হয়। তো চলো যাওয়া যাক। 11:30 আর এখন গাড়িতে করে যাচ্ছি কাটিহাট। আগে কাটিহাট যাবো, তারপর বাড়ি। এগুলো ভালো চোর কাটালে পারবি না, তাহলে ৬০০০ টাকা ৬০০০ টাকা কি হলো? মুখে মুখে চন্দন লাগানো ভালো কি নেওয়া হেবি সুন্দর লাগছে। আর দু একটা ফাঁকা নেই, কোথাও ফাঁকা নেই, দেখো একটু ভালো করে দেখো। আরে জ্বালায় ও হলুদ মাখা এটা পার্টনার না ওই জন্যে ক্রিমের মতন লাগছে। জেঠিমা বলছে এবার বাবা সুন্দর লাগছে, ছবিটা তুলে জামাইয়ের কাছে এখানটা আকাশি কাটাকাটির পর্ব সব শেষ। আমি ওপরে আসতে লেট করে ফেলেছি। ফ্রেশ হয়ে ঘরে এসেই জাস্ট বসলাম। এখন ব্যাপারটা হচ্ছে যাওয়ার তো কথা ছিল হচ্ছে অফিসের এক ম্যাডামের বিয়ে। এবার যাওয়ার কথা ছিল গাড়িতে বলতে বাইকে। আর অফিস থেকে যখন বেরোই
তখন বৃষ্টি বাদলা কিছু হচ্ছিল না। গন্ধপুর পর্যন্ত যখন যাই মুষলধারে বৃষ্টি, আধ ঘন্টা দাঁড়িয়েছিলাম, কিছু করার নেই। 4-5 জন ছিলাম, সঙ্গে জয়েন্ট সাহেবও। এবার শেষে জয়েন্ট সাহেব ফোন করে পল্টুদাকে ডাকলো যে একবার অফিসের স্টাফদের নিয়ে গিয়ে ম্যাডামের বাড়ি রেখে এসে আবার আমাদের নিতে এসছে। এবার আমরা ওই বৃষ্টির মধ্যে কাঠিয়াট পর্যন্ত গিয়ে দাঁড়ালাম। কাঠিয়াটে গিয়ে গাড়িগুলো ক্যারেজ করে দিয়ে তারপর আমরা জয়েন্ট সাহেবের সঙ্গে একসঙ্গে ম্যাডামের বাড়ি গেলাম। কটা বাজে, খাওয়া দাওয়া করে উঠেছি তখন 10:30। ব্যাপার হচ্ছে আগে যে সমস্ত স্টাফ গেছিলো গাড়ির সংখ্যা গেছে কমে আর স্টাফের সংখ্যা গেছে বেড়ে, মানে একটা গাড়ি অন্য জায়গায় গেছে একজনকে দিতে, আর কিছু করার নেই। অবস্থা 8 জনের ধরার কথা, 2 জন এক্সট্রা বেড়ে গেল। আমি সুমিত মৌসুমি 3 জন বাইরে রয়ে গেলাম। এবার গাড়ি অফিস পর্যন্ত আসবে, বসেট পর্যন্ত আসবে, সেই পালকির থেকে সর্বনগর সারাবুল হাকিমবুল ওই সাইডে এসে অফিস স্টাফদের ছাড়বে, ছেড়ে আবার ওই পর্যন্ত যাবে, গিয়ে আমাদের নিয়ে তারপর আসবে। তো যেমন কথা তেমন কাজ। তো গাড়ি অফিসে আসলো, অফিসে স্টাফ ছাড়লো, ছেড়ে আবার আমাদের নিতে গেছিলো পল্টুদা, নিয়ে আমাদের কাঠিয়াট পর্যন্ত দিল। তখন 12:10। কাঠিয়াটের থেকে আমি সুমিত আর মৌসুমি 3 জন বাইক নিয়ে তারপরে বাড়ি আসলাম। এসে এই ফ্রেশ হয়ে বসলাম। তো এই হচ্ছে গল্প ম্যাডামের বিয়ের। আর যা মানে ভিডিও যেগুলো হয়েছে সেগুলো তো তোমরা কালকের ব্লগে দেখতেই পাবে। তোর কিন্তু পেছন উঠছে। আমি কি জানি, আমাদের বিছানা করা হয়ে গেছে, নিচে ওপরে সোনাই, দুষ্টু আর বাবাইদা, আর নিচে আমি, দাদা আর মাম। কটা বাজে? 11:20। ডিনার করে নিয়েছিলাম একটু আগে, বাট সব কিছু মিটতে একটু টাইমই লাগলো। বৃষ্টিটার জন্যে একটু টাইম লেগে গেল। এনিওয়ে দ্যাটস অল ফর দ্য ডে। আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দ্য পার্পল প্যারাডাইস। আর আজকে ম্যামের বিয়ে, মানে বাবান গিয়ে আমার সাথে কথাও বলিয়ে দিল। তো হ্যাপি ম্যারিড লাইফ টু ইউ, অল দ্য বেস্ট ফর ইউর ফিউচার। অ্যান্ড আবার দেখা হবে কালকে উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ। টিল দেন টাটা, বাই বাই, গুড নাইট। I've changed for the better this time. I thought I would never be fine.